তুরস্কের বিরোধী দলের ওপর সরকারের দমন-পীড়নের অভিযোগে উত্তাল দেশটির রাজনীতি। রোববার আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির সমাবেশে যোগ দেন লাখো মানুষ। এ সময় এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা। তাছাড়া আগাম নির্বাচনের দাবিও তোলা হয়। তুরস্কে দুর্নীতির অভিযোগে গত মার্চে ইস্তাম্বুলের মেয়র এবং বিরোধী নেতা এক্রেম ইমামোগ্লুকে গ্রেপ্তার করে এরদোয়ান প্রশাসন। এর প্রতিবাদে দেশটিতে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ হয়, কারণ কয়েকটি জরিপ অনুযায়ী জনপ্রিয়তায় প্রেসিডেন্ট এরদোয়ানের চেয়ে এগিয়ে রয়েছেন ইমামোগ্লু। রয়টার্সের প্রতিবেদন বলছে, দুর্নীতি তদন্তের অংশ হিসেবে তুরস্কে গত বছর ইস্তাম্বুল এবং দেশের অন্যান্য বিরোধী দল পরিচালিত পৌরসভায় 17 মেয়র সহ 5 শতাধিক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বিরোধী দলের উপর সরকারের ক্রমবর্ধমান দমনপীড়নের অভিযোগের মধ্যে রোববার আঙ্কারায় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে যোগ দেন লাখো মানুষ। সমাবেশে এরদোয়ান সরকারের পদত্যাগ দাবি করেন বিরোধী নেতারা। বিরোধী দলকে দুর্বল করতেই সরকার পরিকল্পিত অবৈধ অভিযান চালাচ্ছে বলেও অভিযোগ সিএইচপির। এই মামলাগুলো রাজনৈতিক, দুর্নীতির অভিযোগগুলো মিথ্যে। আমাদের নেতারা নির্দোষ। যা করা হচ্ছে তা একটি অভ্যুত্থান। আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্টের বিরুদ্ধে, ভবিষ্যৎ সরকারের বিরুদ্ধে একটি অভ্যুত্থান। আমরা তা প্রতিরোধ করব। তাছাড়া সমাবেশে আগাম নির্বাচনের দাবিও তুলেন সিএইচপি নেতা ওজগুর ওজেল। এদিকে বিরোধীদের অভিযোগ অস্বীকার করে এরদোয়ান সরকার বলছে, তুরস্কের বিচার ব্যবস্থা স্বাধীন এবং তারা আইন অনুযায়ী কাজ করছে। জুবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।